আপনি যাকে বেশি গুরুত্ব দেখবেন তখন আপনি সেখান থেকে আঘাত পাবেন। ধরুন হতে পারে কোনো মানুষ কিংবা কোনো আত্মীয় স্বজন পরিজন। নিজেকে বেশি গুরুত্ব দিতে হবে। আপনি নিজেকে বাদ দিয়ে কিছু করতে যাবেন না। আপনি নিজেকে আগে গুরুত্ব দেবেন, তারপর অপরকে গুরুত্ব দেবেন। তা না হলে আপনার জীবনে চরম বিপদ আসবে। কারণ এখনকার দিনের এই দুনিয়াতে জগতে কেউ উপকার স্বীকার করে না। আপনার উপকার নেবে, কিন্তু আপনার উপকার কেউ স্বীকার করবে না। তখন আপনার মনে অনেক বেশি কষ্ট হবে। ধরুন আপনি নিজের কথা ভাবছেন না, খালি অন্যের কথা ভাবছেন। সময় আপনি যেখানে দেবেন, গুরুত্ব আপনি যেখানে দেবেন, সেখান থেকে তো কিছু রিটার্ন পাবেন। হতে পারে সেটা ভালো, অথবা হতে পারে সেটা খারাপ। তাই আপনি যখন মানুষকে গুরুত্ব দেবেন, তখন আপনি মানুষের কাছ থেকে খারাপটাই রিটার্ন পাবেন। তাই সময়ের মূল্য বুঝুন। আপনি সময়কে গুরুত্ব দিন। সময়কে আপনি যথাযথ গুরুত্ব দিলে সময় আপনাকে রিটার্ন দেবে। সময়ের কাছ থেকে আপনি রিটার্ন পাবেন। আপনি সময়কে যেভাবে খরচ করবেন, সময় আপনাকে সেইভাবে খরচের মূল্য দেবে। তাই সময়কে এমন জায়গাতে খরচ করুন যাতে সেই সময়ের দাম আপনি নিজে পাবেন। অযথা যেখানে সেখানে সময় খরচ করবেন না, সময় নষ্ট করবেন না। যাকে সময় দিলে আপনি রিটার্ন পাবেন না, সেখানে সময়টা খরচ করবেন না। তাহলে সেটা হবে আপনার বোকামি। আপনি যদি বেশি বোকা হন, আপনি যদি বেশি সরল হন, তাহলে আপনাকে কেউ পছন্দ করবে না। কারণ সরলতা আর বোকামি এই দুটো জিনিস মানুষ কোনোদিন দাম পায় না। আপনার নিজের জন্য তো অত্যাবশ্যকীয় দরকার, যেমন ধরুন অন্ন, বস্ত্র, বাসস্থান, চিকিৎসা আপনার দরকার, সবার জন্যই দরকার। তার মধ্যে থাকে বিবাহ, তার মধ্যে থাকে শিক্ষা, স্কুলে পড়া, কলেজে পড়া, সব কিছু থাকে। তাই আপনার নিজের যখন অত্যাবশ্যকীয় দরকার, আপনি সেগুলো আপনার নিজের প্রয়োজনে সময় মতো পাচ্ছেন না। কেন পাচ্ছেন না? এর জন্য দায়ী আপনি নিজে। কারণ আপনি সময়টা ভুল জায়গাতে খরচ করেছেন। সঠিক স্থানে সময় খরচ করছেন না। আপনি যখন সঠিক স্থানে
আপনার সময়টাকে খরচ করবেন, তাহলে আপনি সেই সময়ের, যেখানে সময় খরচ করছেন, সেই সময়ের আপনি দাম পাবেন, সম্মান পাবেন। আপনি যদি ভুল জায়গাতে সময় খরচ করেন, তাহলে তখন আপনি কি পাবেন বলুন তো? রিটার্ন অবহেলা পাবেন, অপমান পাবেন, অত্যাচার পাবেন। ভুল জায়গাতে যদি আপনি সময় খরচ করেন, তাহলে আপনি জেনে রাখুন আপনার ভবিষ্যৎ অন্ধকার। আজ থেকে কিছু বছর পরে, ধরুন 10 বছর পরে হলেও আপনার ভবিষ্যৎ অন্ধকার হয়ে যাবে। তারপর আপনি যদি সঠিক স্থানে, যোগ্য স্থানে নিজের সময়টা খরচ করেন, নিজের গোটা সময়টা, 24 ঘন্টা তো সময় আমাদের হাতে থাকে, নিজের গোটা সময়টা, 24 ঘন্টা সময়টা সঠিক জায়গায় খরচ করেন, যোগ্য স্থানে খরচ করেন, তাহলে দেখবেন আপনি সময়ের দাম পাবেন। পরে হলেও সময়ের মূল্য পাবেন, কিন্তু আপনাকে সঠিক জায়গাতে সময়টা খরচ করতে হবে। ভুল জায়গাতে সময় খরচ করলে আপনি দাম পাবেন না। তাই হাতে সময় থাকতে থাকতে বুঝুন আপনি কোনো ভুল জায়গাতে সময় খরচ করছেন না তো, নাকি সঠিক স্থানে সময় খরচ করছেন। সঠিক স্থানে যদি আপনি সময় খরচ করেন, তাহলে আপনি দাম পাবেন, মূল্য পাবেন, সম্মান পাবেন। ধরুন আপনি অনুভূতি খরচ করছেন কারো জন্য, যার জন্য অনুভূতি খরচ করছেন, সে কি আপনার অনুভূতির দাম দিচ্ছে? সে কি বোঝার চেষ্টা করছে যে আপনি যার জন্য অনুভূতি খরচ করছেন, সে কি বুঝতে পারছে? তাই আপনি যেখানে খরচ করবেন, আগে দেখুন সঠিক জায়গাতে সময় খরচ করছেন কিনা। মানুষ কেন দুঃখ পায়? মানুষ কেন কষ্ট পায়? বেশি বোকা হলে, বেশি সরল হলে মানুষ বেশি কষ্ট পায়, বেশি দুঃখ পায়। তাই সঠিক স্থানে সময় খরচ করুন, সঠিক জায়গাতে গুরুত্ব দেন। নিজেকে আগে ভালো করে সময় দিন। সময়টা নিজেকে দিতে হবে। সময় নিজেকে দিলে, সঠিক জায়গাতে দিলে তার দাম আপনি পাবেন। কোথায়, কখন, কীভাবে কথা বলতে হবে, সেগুলো আপনাকে বুঝতে হবে। কম কথা বলুন, চুপ থাকুন, বেশি কথা বলবেন না। তাহলে বেশি কথা বললে আপনাকে কেউ সম্মান দেবে না। সেই জন্য আপনাকে কম কথা বলতে হবে। আপনি কম কথা বলুন, চুপ থাকুন।
আপনার সঙ্গে যদি কেউ সমস্যা তৈরি করে, আগে দেখুন, আগে ভাবুন কেন সমস্যাটা হলো। তখন নিজেকে বিচার করুন, আপনি সেখানে বেশি কথা বলেছেন কি না। তাই আপনার বেশি কথা বলার দোষে আপনি বিপদে পড়েছেন কি না। যখন একটা মানুষ বেশি কথা বলে, অযথা কথা বলে, সেখান থেকে বিপদ চলে আসে। তাই কথা বলুন, কম কথা বলুন। কম কথা বললে উপকার পাবেন, বেশি কথা বললে অনেক মানুষ সুযোগ খাটাবে। তাই নিজে চুপ থাকুন, কাজ করুন, সঠিক জায়গাতে কাজ করুন, ভুল জায়গাতে কাজ করবেন না। জীবনটা একবার, তাই ভুল জায়গাতে কাজ করা যাবে না, সঠিক জায়গাতে কাজ করতে হবে। যদি কেউ আপনার কথায় কথায় দোষ ধরে, প্রত্যেকটা কথায় দোষ ধরে, তাহলে আপনি সেই মানুষ থেকে দূরে থাকুন। প্রত্যেকটা কথা বলা মানেই দোষ নয়। দোষ যে করে সে আপনাকে দোষ দেয়। দোষটা হচ্ছে সামনের জনের, কারণ আপনার কথা নিয়ে সে আপনাকে বিপদে ফেলে দেয়, আপনার প্রতি সুযোগ খাটায়। তাই যাকে তাকে সুযোগ দেবেন না, না বলতে শিখুন। দরকার হলে আপনি না বলতে শিখুন। কেউ হয়তো আপনাকে বলছে আমার কাজটা করে দাও, আপনি তখন বলবেন আমার নিজের কাজ আছে, না বলতে শিখুন। আপনি যখন সামনের জনের কাজ করতে যাবেন, করে দেবেন কাজগুলো, তখন আপনার নিজের কাজগুলো পড়ে থাকবে। কিন্তু আপনার নিজের কাজগুলোকে আপনাকে নিজে সারতে হবে, নিজের কাজগুলো নিজেকে করে নিতে হবে। তাই যেখানে সেখানে সময় নষ্ট করবেন না, যেখানে সেখানে কাজ করে দেবেন না। সময়ের মূল্য বুঝুন। সময় অনেক দামি জিনিস। সময় আপনাকে সব কিছু দেবে, রিটার্ন দেবে। তাই সময়কে আপনি সম্মান করুন, সময়কে আপনি গুরুত্ব দেন। সময়কে আপনি সম্মান দিলে সময় আপনাকে সম্মান দেবে। আপনি যদি সময়কে সম্মান দেন, তাহলে ওই সময়টাই আপনাকে সম্মান দেবে। সময়কে সম্মান দিতে হবে, তাই সময় নষ্ট করা যাবে না। কোনো ভুল মানুষের জন্যেও সময় নষ্ট করা যাবে না। দেখবেন, চারপাশে তাকিয়ে দেখবেন, পৃথিবীর এই জগতের চারপাশে ভালো করে তাকিয়ে দেখুন। যারা বেশি সময় দিয়েছে, যাকে গুরুত্ব দিয়েছে, যাকে সেখান থেকেই পেয়েছে অপমান, অবহেলা, অত্যাচার। দেখবেন আপনি চারদিকে ভালো করে তাকিয়ে দেখুন, এটাই তাদের ফল। এই জগতে কেউ কারো নয়, স্বার্থপর মানুষ বেশি আছে। তাই নিজের সময়টাকে নিজের সঠিক স্থানে
খরচ করুন, তাতে আপনার ভালো হবে। যেখানে সেখানে সময় নষ্ট করবেন না। আজকে সময়কে আপনি সম্মান করুন, কালকে সময় আপনাকে সম্মান করবে। এটাই হচ্ছে পৃথিবীর নিয়ম, এই জগতের নিয়ম। পৃথিবীর নিয়মকে কেউ পাল্টাতে পারবে না। কারণ দেখুন, সকালে সূর্য ওঠে, তারপর রাত্রে চাঁদ ওঠে, একদম ধ্রুব সত্যি কথা। সেই রকম মানুষের ক্ষেত্রেও ওটাই সঠিক। আপনি যেখানে সেখানে সময় দেবেন না, তাহলে সময় আপনাকে দাম দেবে না। পৃথিবীর কথা একদম মেনে চলতে হবে সবাইকে। নিজেকে অবহেলা করবেন না, নিজেকে সম্মান করুন, নিজেকে গুরুত্ব দেন। তাহলে আপনি সবাইকে দেখতে পারবেন, অনেক মানুষকে দেখতে পারবেন। নিজেকে সম্মান দিতে হবে, নিজেকে ভালোবাসতে হবে। তাই আপনি যেখান থেকে অবহেলা পাচ্ছেন, যেখান থেকে অপমান পাচ্ছেন, সেইখানে আর যাবেন না। সেটা মানুষের মন হতে পারে, মানুষের জীবন হতে পারে। যেখান থেকে আপনি অবহেলা পাবেন সেখানে যাবেন না। যেখান থেকে আপনি অপমান পাবেন সেখানে যাবেন না। দরকার হলে না বলতে শিখুন। নিজের প্রয়োজনে, নিজের দরকারে কেউ কি আপনার কথা ভেবেছে? আগে ভাবুন। আপনি হচ্ছেন একটা মানুষ, আপনার সামনের জন্য একটা মানুষ। তাহলে আপনার নিজের যখন দরকার, অত্যাবশ্যকীয় দরকারগুলো, প্রয়োজনগুলো কেউ কি মেটাচ্ছে? একবার ভেবে দেখুন তো। তাই আপনি যখন সময় খরচ করবেন, সেই সময়টা আপনি রিটার্ন পাবেন। সময় আপনাকে দাম দেবে। তাই আপনি সময়টা কোথায় দিচ্ছেন একবার ভেবে তারপর দেবেন। দোষটা আপনার নিজের, অন্য কারোর নয়। কারণ আপনার দোষে আপনি অবহেলা পাচ্ছেন, আপনার দোষে আপনি অপমান পাচ্ছেন, আপনার দোষে আপনি অত্যাচার পাচ্ছেন। সেই জন্য নিজেকে দোষটা দিয়ে ভাবুন, নিজের জীবনটা সঠিক পথে চলুন। তাহলে আপনাকে তারপর থেকে কেউ অপমান করবে না, অবহেলা করবে না। আপনি তো এমন নন যে আপনি খালি অবহেলার পাত্রী, তা তো নয়। তাই নিজেকে অবহেলা করা বন্ধ করুন, নিজেকে অপমান করা বন্ধ করুন। যেখানে সম্মান পাবেন সেখানে যাবেন, যেখানে অপমান পাবেন সেখানে যাবেন না। কাজ করুন সঠিক স্থানে, সেই কাজের বিনিময়ে আপনি ফল পাবেন, পরিশ্রমের ফল পাবেন, পরিশ্রমের সাফল্য পাবেন। পরিশ্রমের একটা স্বাদ আছে। আপনার
আপনার নিজস্ব পরিশ্রম, গায়ে গতরে খেটে পরিশ্রম, বুদ্ধি দিয়ে পরিশ্রম, গায়ে গতরে খেটে পরিশ্রম। সেই পরিশ্রমের ফল আপনি পাবেন, আপনি প্রাপ্য, আপনি পাবার যোগ্য। পরিশ্রমের স্বাদ আছে, পরিশ্রমের ফলের একটা স্বাদ আছে, সেটা আপনি পাবেন। তাই পরিশ্রম যখন করবেন, সঠিক স্থানে পরিশ্রম করবেন। গায়ে গতরে খেটে পরিশ্রম করুন, বুদ্ধি দিয়ে পরিশ্রম করুন, সঠিক স্থানে পরিশ্রম করুন। সেই পরিশ্রমের আপনি সফল ব্যক্তি হবেন। তাই আজ থেকে বলুন নিজেকে, আর অবহেলা করব না। আজ থেকে বলুন, আমি